ক্রিকেটকে বিদায় জানালেন নাইট তারকা। আগে কেকেআরে খেলেছিলেন তিনি, তবে এই মেগা নিলামে কোনো দল পাননি। তাহলে কি অভিমানে ক্রিকেট ছাড়লেন তারকা? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন পেসার অঙ্কিত রাজপুত। মাত্র 31 বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন এই পেসার। আইপিএলে যথেষ্ট চেনা মুখ তিনি। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়েই নিজের ক্যারিয়ারে খেলেছেন রাজপুত, কিন্তু হঠাৎই তিনি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন। 2012-13 মরশুমে উত্তরপ্রদেশের হয়ে লাল বলে ক্যারিয়ার শুরু হয় অঙ্কিতের। নিয়েছেন 248টি উইকেটও। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ না পেলেও অঙ্কিত রাজপুত খেলেছেন আইপিএলের একাধিক চ্যাম্পিয়ন দলের হয়ে। চেন্নাই সুপার কিংস থেকে কলকাতা নাইট রাইডার্স, বিভিন্ন আইপিএল চ্যাম্পিয়ন দলের সঙ্গেই যুক্ত থেকেছেন তিনি। এছাড়াও ভারতীয় এই ক্রিকেটার খেলেছেন রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস সহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। আইপিএলে 29টি ম্যাচে 24টি উইকেট রয়েছে তার। এছাড়াও আইপিএলে রয়েছে একটি 5 উইকেট হলও। 2020 সালের আইপিএলের পর থেকে আর খেলেননি অঙ্কিত রাজপুত, ফলে তিনি এই সিদ্ধান্ত নিতেই বাধ্য হলেন। সেজে উঠেছে আমাদের বনগা শাখা। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। সম্প্রতি আইপিএল এর নিলামে অবিকৃত থেকে গিয়েছিলেন উত্তরপ্রদেশের এই ডানহাতি পেসার। এরপরই অবসরের সিদ্ধান্ত নিতে আর খুব বেশি দেরি করলেন না তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করে অঙ্কিত লিখলেন, আজকে অত্যন্ত আনন্দের সঙ্গেই আমি ভারতীয় ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করছি। 2009 থেকে 2024 সাল পর্যন্ত যাত্রাপথ খুবই সুন্দর ছিল। আমি বিসিসিআই, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা থেকে শুরু করে কলকাতা নাইট রাইডার্স, কানপুর ক্রিকেট সংস্থা, লখনৌ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, কিংস 11 পাঞ্জাব, চেন্নাই সুপার কিংস সকলের কাছেই কৃতজ্ঞ আমায় সুযোগ দেওয়ার জন্য। কিন্তু এত কম বয়সে কেন ক্রিকেট ছাড়লেন তিনি? এর সঠিক উত্তর কিন্তু এখনো মেলেনি। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলা। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।